বন্ধুরা, একটা কথা সত্যি বলো তো, তুমি কতবার ভেবেছ কাল থেকে পড়াশোনা শুরু করব? আজ হোমওয়ার্ক বাকি আছে, কিন্তু মনে হচ্ছে থাক, কাল থেকে নিয়ম করে পড়ব। আজ সিলেবাসে হাত দিচ্ছি না, কাল থেকে ঠিকভাবে শুরু করব। কিন্তু বন্ধু, সেই কাল আসলেই কি কোনোদিন আসে? না, আসে না। কারণ যখনই কাল আসে তখন সেটা হয়ে যায় আজ। আর আমরা আবার নতুন করে বলি, ঠিক আছে, আজ নয়, কাল থেকে শুরু করব। এভাবেই দিন যায়, মাস যায়, আর ধীরে ধীরে বছর কেটে যায়। সময় কাউকে অপেক্ষা করে না। একটা জিনিস মনে রেখো, সময় কখনো থেমে থাকে না। তুমি পড়ো বা না পড়ো, একদিন পরীক্ষা এসে দরজায় কড়া নাড়বেই, প্রশ্নপত্র সামনে আসবেই। আর তখন তুমি ভাবতে বসবে, ইস, যদি আমি আগে থেকেই শুরু করতাম, তাহলে কি সারা জীবন আফসোস নিয়েই কাটাবে? নাকি আজকেই নিজেকে বদলে ফেলবে? মনকে বোকা বানানোর খেলা। আমাদের মন সবসময় সহজ রাস্তা খুঁজে নেয়। যখন তুমি পড়াশোনার কথা ভাবো, তখনই মনে বলে, চল আগে একটু মোবাইল দেখি, চল আগে খেয়ে নেই, তারপর পড়ব, আজ একটু রেস্ট নেই, কাল থেকে ফ্রেশ হয়ে পড়া শুরু করব। বন্ধুরা, এটা শুধু তোমার না, এটা সবার মনের খেলা। মন সবসময় মজা চায়, আর পড়াশোনা মানেই পরিশ্রম। তাই মন তোমাকে ভুল পথে টেনে নিয়ে যায়। কিন্তু যারা সফল হয়, তারা মনের কথা শোনে না। তারা বলে, না, আজকেই শুরু করতে হবে, যত কষ্ট হোক আমি শুরু করব। একটা ছোট্ট গল্প মনে রাখো, একটা ছোট্ট পিঁপড়ের গল্প শোনো। পিঁপড়ে খাবার মুখে করে দেয়ালে ওঠে, বারবার পড়ে যায়। কেউ হাসে, কেউ ভাবে আর পারবে না, কিন্তু সেই পিঁপড়ে হাল ছাড়ে না। বারবার চেষ্টা করে, অবশেষে একদিন উপরে পৌঁছে যায়। এই পিঁপড়ে আমাদের একটা শিক্ষা দেয়, যে চেষ্টা করে সে কোনোদিন হার মানে না। ব্যর্থতাকে ভয় পেও না। অনেকে বলে, আমার পড়াশোনায় মন বসে না। বন্ধু, মন বসানো শেখার মতোই একটা স্কিল। তুমি যদি প্রতিদিন 10 মিনিটও কনসেন্ট্রেশন দিয়ে পড়ো, ধীরে ধীরে সেটা বাড়বে। প্রথম দিন কঠিন লাগবে, দ্বিতীয় দিন বিরক্তি আসবে, তৃতীয় দিন হয়তো ছাড়তেও চাইবে, কিন্তু চতুর্থ দিন, পঞ্চম দিন তুমি দেখবে ধীরে ধীরে পড়ায় মজা পাচ্ছ। কারণ শুরুটাই আসল। বাবা মায়ের স্বপ্ন একবার ভেবে দেখো, তোমার বাবা সকালে কত কষ্ট করে কাজে যায়, তোমার মা নিজের সুখস্বপ্ন ত্যাগ করে তোমার জন্য সব করে, আর তুমি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বলছো কাল থেকে পড়ব। তোমার বাবা মা তোমার সাফল্যের জন্য বাঁচেন, তুমি কি তাদের স্বপ্ন ভাঙতে চাইবে? আজ থেকেই শুরু করো বন্ধুরা। আজ একটা প্রতিজ্ঞা করো, কাল থেকে নয়, আজ থেকেই শুরু করব। আজ থেকেই বই খুলবে, আজ থেকেই প্রথম লাইনটা পড়বে। মনে রেখো, প্রতিটা ছোট্ট শুরু একদিন বিশাল ফল দেয়। আজ যদি 1 পৃষ্ঠা পড়ো, কাল 2 পৃষ্ঠা পড়তে পারবে। আজ যদি 10 মিনিট পড়ো, কাল সেটা হবে 30 মিনিট। এভাবেই একদিন পুরো সিলেবাস শেষ হবে। একটাই সূত্র মনে রেখো, যদি সত্যি করতে চাও, তুমি পথ খুঁজে পাবে। যদি না চাও, তাহলে শুধু অজুহাত খুঁজে পাবে। তুমি ঠিক করো, তুমি অজুহাত খুঁজবে নাকি স্বপ্নের জন্য লড়বে। তোমার ভেতরের আগুন জ্বালাও বন্ধুরা। এই পৃথিবীতে যে কেউ সফল হতে পারে যদি সে চেষ্টা করতে রাজি থাকে। তোমার ভেতরেও সেই আগুন আছে, শুধু দরকার একটুখানি সাহস। আজ থেকে শুরু করব। তুমি সফল হবে, তুমি নিজের স্বপ্ন পূরণ করবে, আর একদিন এই ভিডিওর কথা মনে করে হাসবে। সমাপ্তি। তাহলে বন্ধু, কতদিন আর কাল থেকে পড়াশোনা করবে? এবার উঠে দাঁড়াও, আজ থেকেই পড়া শুরু করো। কারণ যে আজকে জেতে, তার কালকে ইতিহাস হয়, আর যে কালকে অপেক্ষা করে, তার আজকেই হারিয়ে যায়। তুমি জিতবেই।